দুটো বাচ্চার সামনে যে ব্রতও সামলাতে পারবো ভাবতেই পারি না, আবার দেখো করেও ফেলি। তো হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সবাইকে রাধে রাধে, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো আগের দিন সকালে আমি বাড়িঘর আর কি সব পরিষ্কার করে নিয়েছি। এটা ছিল মঙ্গলবার দিন, আমার মেয়ের স্কুল ছিল। তো এদিকে রান্নাবান্নার সব জোগাড় আগেই করে রেখেছিলাম। তারপর আর কি মেয়েকে ডেকে তুলেছি, ঘুম ঘুম চোখে ওকে দেখো রেডি করিয়ে দিয়েছি, ব্রাশ ট্রাশ করিয়ে। ও বলছিল আজকে আর বিস্কুট খাবে না, তো কী খাবে? ওর বাবাকে বললাম যে লুচির দোকান খোলে, তো বললো হ্যাঁ পুরো পরোটা তো ভাজে, তাহলে একটু কিনে দিতে পারো না? তারপরে যাই হোক ওর বাবা পরোটা কিনে এনেছে, তো আমারও খেতে একটু মন চাইছিল। আর বললাম যে তাহলে বাড়ির জন্য নিয়ে এসো, অনেক দিন থেকে তো খাই না, যেহেতু হালকা পাতলা আর কি হেলদি খাবারটাই খাই, আনহেলদি খাবারগুলো খাই না, এখন খুব কমই খাই। তো অনেক দিন থেকে খাই না, তাই বলেছি ওর বাবাকে নিয়ে আসতে। তো ওর বাবা মেয়েকে স্কুলে দিতে গেছে, মেয়েকে মানে পরোটা কিনে দেবে আর আমাদের বাড়ির জন্য একটু নিয়ে আসবে। ততক্ষণে দেখো আমি ফ্রেশ হয়ে গেছি, স্নান টান করে তো আগেই নিয়েছি। তারপরে পুজো টুজো দিয়ে মাথাতে আঁচড়াইনি, সিঁদুর পরিনি, তো ওগুলো করলাম। তারপরে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ওর বাবা এসে পুজোও দিচ্ছে, এদিকে দেখো রান্না কিছুটা হয়েও গেছে। তারপরে আর কি রান্না করছিলাম আর নিজের একটু ভিডিও করে নিচ্ছিলাম। এদিকে দেখো চা করে নিয়েছি, চায়ের সাথে পরোটা তরকারি এগুলো খেয়েছি সকালবেলা। তারপরে অনেক দিন পর যেহেতু খাচ্ছিলাম, খেতে অসাধারণ টেস্টি লাগছিলো, খুব বেশি খাইনি, দুটোই খেয়েছি পরোটা। আর এদিকে বিছানাপত্র সব পড়েছিল, সব উঠিয়ে নিয়েছি। তারপরে চলে গিয়েছি সমস্ত কিছু সেরে মেয়েকে আনতে। আর মেয়ের স্কুল আজকে লাস্ট ডেট ছিল, কেননা গরমের ছুটি দিয়ে দিয়েছে 15 দিন, তাই ভাবলাম যে আজকেই আর কি মাইনেটাও দিয়ে দিই। তাই স্কুলের মাইনেটাও দিয়ে দিলাম, তাহলে সামনের মাসে অত চাপ পড়বে না। এদিকে দেখো মেয়ে কি একটা শুনেছিল বলো তো, কী বলছিল আমার কানে কানে, কোনো একটা ছেলে একটা এসেকে বলছিল, চল তুই ভালো করে চল। আমিও বুঝতে পারিনি যে ওটা আর কি আমি ওর ভিডিও করছিলাম। এদিকে দেখো একাদশী ব্রত করছি, দুটো চঞ্চল বাচ্চাকে নিয়েও। হ্যাঁ, একাদশী ব্রত করছি। আমার ঠাকুরের যে কোনো ধর্মকর্ম করতে খুব ভালো লাগে, সেরকমভাবে যদিও কিছুই পাই না, তবুও যতটুকু পারি আর কি চেষ্টা করি। এদিকে দেখো আমার বাবু সকালবেলা উঠেই দেখেছে পুজো হয়ে গেছে আমার, আর ও প্রসাদ নিয়ে খাওয়া দাওয়া করছে আর কি, প্রসাদ নিয়ে ও একা একাই খাচ্ছে। তারপরে কি দ্বিতীয় প্রসাদ, মানে ওরা দুই ভাই বোন প্রসাদ খাওয়ার পরে তারপরে গোমাতাকে আগে প্রসাদ খাইয়েছি, তারপরে নিজে দুপুরবেলা প্রসাদ পেয়েছি। এদিকে সমস্ত রান্নাবান্না করেছি, পুজো টুজো দিয়ে সকালবেলায় সব জোগাড় করে নিয়েছি, কেননা দুপুরবেলা আর কি কাটতে বসলে এত ফল কাটা হয় না। আর ভেবো না কিন্তু এত ফল আমি একা খেয়েছি, কারণ আমি রাক্ষস নই, আমি সবাইকে প্রসাদ দিয়েছি, তারপরেই আমি খেয়েছি। আর এদিকে দেখো ফলের খোসা টোসাও ছিল, এগুলোও গরুকে খাইয়ে দিয়েছি। এদিকে বিছানাপত্র আর কি সব তোলার বাকি ছিল। এদিকে ভাবলাম যে চলো রান্নাবান্না সেরেছি, আগে পুজো দিয়ে প্রসাদ পেয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাই আমি শাড়ি পরেছি। যদিও তোমরা দেখতেই পাবে আমি প্রসাদ খাচ্ছি শাড়ি পরে, তারপরেও আর কি পরে একটু তোমাদেরকে ভিডিও দেখিয়ে দিলাম। আর পরের দিন পালন সেরেছি খই কলা মিষ্টি এগুলো দিয়ে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। আর যদি চ্যানেল থেকে দেখে থাকলো সাবস্ক্রাইব করবে, আর যদি পেজ থেকে দেখে থাকো অবশ্যই ফলো করবে। তারপরে দেখো আমি শাড়িও পরে নিয়েছি, আর আমার পাশে মেয়েও একটু দাঁড়িয়ে আছে, আর আমাকে বলছে ঢঙিয়ে, আমি নাকি ঢং করছি। তো একটু শাড়ি পরিয়েছি, তো ভিডিওতে আনবো না, তাই কখনো হয়। তারপরে যাই হোক ঠাকুরের এখানে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। এদিকে দেখো সন্ধ্যাবেলা বাবু কী করছে, ও প্যাম্পাসটা মুখে নিয়ে কুকুর সাচ্ছে, আর আমি বারবার সরে যাচ্ছি বলে ওর লাস্টে উঠে আমার পেছনে দৌড় মেরেছে, আমার সাথে হেঁটে পারছে না। তারপরে আর কি এই দেখো পালনের প্রসাদ ভোগ, দেখো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো আজকে এই পর্যন্তই, রাধে রাধে, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো।